নমস্কার বন্ধুরা, সুজাতাস লিটিল ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমাদের রেসিপি পাবদা মাছের সর্ষে পোস্ত। পাবদা মাছের সর্ষে পোস্ত বানাতে আমাদের লাগবে আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনেপাতা কুচি, টমেটো বাটা এবং সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। এইদিকে আমরা আমাদের মাছগুলোকেও ভালো করে ধুয়ে নুন, হলুদ ও তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে গরম হতে দিতে হবে। তেল গরম হয়ে যাওয়ার পর আমরা একে একে পাবদা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। পাবদা মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দেওয়ার সময় আমাদের অবশ্যই নজর রাখতে হবে পাবদা মাছগুলো খুব নরম হয়। তো এগুলো দু পিঠ ভালো করে ভাজার জন্য এগুলিকে খুবই আস্তে আস্তে উল্টিয়ে নিতে হবে, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন আমার এখানে পাবদা মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমরা দিয়ে দেবো কিছুটা কালো জিরে এবং কিছুটা আদা কুচি। আদা এবং কালো জিরে দিয়ে আমরা এটাকে খুব ভালো করে ভেজে নেব। এটি ভাজা হয়ে যাওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ হলুদ গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তেলের সাথে হলুদ ও কাশ্মীরি লঙ্কাটা ভালো করে মেশানো হয়ে যাওয়ার পর আমাদের এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই স্টেজে টমেটোটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধ থেকে যাবে। তেলের সাথে বা মশলার সাথে টমেটো ভালো করে মিশিয়ে নেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব কিছু পরিমাণ নুন। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে টমেটোটা যখন এইরকমভাবে দানা দানা হয়ে আসবে সেই স্টেজে আমাদের দিয়ে দিতে হবে সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কা বাটা। এই বাটাটি দেওয়ার পরে আমাদের এটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে জলের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের এটিকে কিছুক্ষণ রেখে দিতে হবে ভালো করে ফুটে আসা পর্যন্ত। এই ভালো করে ফুটে আসা হয়ে গেলে আমাদের তখন দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা পাবদা মাছ। পাবদা মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়ার পরে কিছুটা পরিমাণ মশলা আমাদের একটু হালকা করে খুন্তি দিয়ে মাছের উপর তুলে দিয়ে দিতে হবে, তাহলে এটি খুব ভালোভাবে ফ্লেভারটা মাছের মধ্যে ঢুকবে। এই অবস্থায় আমরা এটিকে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিটের জন্য ফোটাবো। 5 থেকে 7 মিনিট পরে ঢাকনা খুলে দেখতে হবে আমাদের মাছগুলো এই অবস্থায় রেডি হয়ে গেছে এবং উপর থেকে কিছু পরিমাণ ধনেপাতা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলেই রেডি আমাদের পাবদা মাছের সর্ষে পোস্ত রেসিপি। সকলকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।